আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে জানাচ্ছি এসিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের প্রার্থনা কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রার্থনা কবিতাটি লিখেছেন কবি কায়কোবাদ। এই কবিতায় মূলত সৃষ্টিকর্তার অপার মহিমার কথা উল্লেখ করা হয়েছে। তো চলো কবিতাটি শুরু করি। বিব দেহ হৃদে বল, না জানি ভকুতি, নাহি জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। বিব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বা স্রষ্টা। দেহ হৃদে বল অর্থাৎ আমার হৃদয়ে, মনে বা আত্মায় শক্তি দান করো। দেহ শব্দের অর্থ হচ্ছে দান করা, হৃদয় শব্দের অর্থ হচ্ছে মন বা আত্মা, আর বল অর্থ শক্তি। অর্থাৎ বিব দেহ হৃদে বল, এই লাইনটির অর্থ হচ্ছে হে সৃষ্টিকর্তা বা হে স্রষ্টা, তুমি আমার হৃদয়ে বা আত্মায় শক্তি দাও। না জানি ভক্তি, না জানি স্তুতি। স্তুতি শব্দের অর্থ প্রশংসা, ভক্তি শব্দের অর্থ হচ্ছে বিনয় প্রকাশ করা বা শ্রদ্ধা নিবেদন করা বা শ্রদ্ধা প্রকাশ করা। আমি তোমার প্রশংসা করতে জানি না, আমি তোমার ভক্তি করতে জানি না, বা তোমার প্রতি কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় তাও জানি না। কি দিয়া করিব তোমার আরতি, আমি কিভাবে তোমার প্রার্থনা করব, আমি নিঃসম্বল, আমি হচ্ছে অসহায়, আমি তো দরিদ্র, আমি দরিদ্র, আমি অসহায়, আমি তোমার কিভাবে প্রশংসা করতে হয় তাও জানি না, আমি কিভাবে তোমার প্রার্থনা করব। হে সৃষ্টিকর্তা, তুমি আমার হৃদয়ে বা আত্মায় শক্তি দাও। তোমারই দুয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারে শুধু আখি জল, দেহ হৃদে বল। তোমারই দুয়ারে, দুয়ারে শব্দের অর্থ হচ্ছে দরজায় বা দ্বারে। আজি রিক্ত করে, করে শব্দের অর্থ হচ্ছে হাত, আর রিক্ত শব্দের অর্থ হচ্ছে শূন্য। রিক্ত করে শব্দের অর্থ হচ্ছে শূন্য হাতে বা খালি হাতে। তোমারই দুয়ারে আজি রিক্ত করে, কবি বলছে যে তোমার দুয়ারে বা তোমার দরজায় বা তোমার দ্বারে আজকে আমি শূন্য হাতে দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারে শুধু আখি জল। সপিতে শব্দের অর্থ সমর্পণ করতে, আখি জল, আখি শব্দের অর্থ চোখ। আজকে তোমার দুয়ারে আমি খালি হাতে শুধু আমার চোখের জল সমর্পণ করতে এসেছি। দেহ হৃদে বল, আমার হৃদয়ে বা আত্মায় শক্তি দাও। বিব দেহ হৃদে বল, হে সৃষ্টিকর্তা, তুমি আমার হৃদয়ে শক্তি দাও। দারিদ্র পেশনে, বিপদের ক্রোড়ে, অথবা সম্পদে সুখের সাগরে ভুলিনি তোমারে এক পল, জীবনে মরণে শয়নে স্বপনে, তুমি মোর পথের সম্বল, দেহ হৃদে বল। দারিদ্র পেশনে, পেশনে অর্থ অত্যাচারে, বিপদের ক্রোড়ে অর্থাৎ বিপদের সময়ে, অথবা সম্পদের সুখের সাগরে ভুলিনি তোমারে এক পল। এক পল শব্দের অর্থ হচ্ছে এক মুহূর্ত বা অল্প সময়ের জন্য। আমি যখন সম্পদের ভেতরে ছিলাম, সুখের সাগরে ছিলাম, তখনই আমি তোমাকে এক সময়ের জন্য ভুলিনি। যখন আমি দরিদ্র ছিলাম, আমি অত্যাচারিত ছিলাম, বিপদের সময়ও আমি তোমাকে ভুলিনি, অর্থাৎ সব সময় আমি তোমাকে স্মরণে রেখেছি। এখানে লেখাই রয়েছে দারিদ্র্যের অত্যাচারে, বিপদের সময় ছাড়াও যখন আমি সুখে শান্তিতে ছিলাম, তোমাকে এক মুহূর্তের জন্য ভুলিনি। অর্থাৎ কবি সর্ব অবস্থায় সৃষ্টিকর্তাকে স্মরণে রেখেছিলেন। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল। পথের সম্বল অর্থ একমাত্র সহায়ক বা একমাত্র অবলম্বনকারী। তুমি সর্ব অবস্থায় আমার একমাত্র সহায়ক। দেহ হৃদে বল, আমার হৃদয়ে শক্তি দাও। বিব দেহ হৃদে বল, হে সৃষ্টিকর্তা বা হে স্রষ্টা, তুমি আমার হৃদয়ে শক্তি দাও। কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণগানে। কত জাতি পাখি, এখানে বলতে বোঝাচ্ছে যে কত রকমের পাখি নিকুঞ্জ বিতানে, অর্থাৎ নিকুঞ্জ অর্থ বাগান, নিকুঞ্জ বিতানে অর্থাৎ বাগানে, সদা আত্মহারা, সদা শব্দের অর্থ সর্বদা, আত্মহারা শব্দের অর্থ বিহবল, তব গুণগানে, গুণগানে অর্থাৎ প্রশংসা। অর্থাৎ যত জাতের পাখি রয়েছে বা যত পশু পাখি রয়েছে, সমস্ত পশু পাখি বাগানে তোমার প্রশংসায় আত্মহারা, আনন্দে বিহব্বল অর্থাৎ আনন্দে আত্মহারা হয়ে রয়েছে। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রাসাদ। কবি বলছে ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, অবসাদ অর্থাৎ অর্থ ক্লান্তি, অর্থাৎ তোমাকে ভুলতে গেলেই প্রাণে ক্লান্তি চলে আসে। তরুলতা শিরে, গাছের শীর্ষে তোমারই প্রাসাদ, অর্থাৎ গাছের শীর্ষে যা দেখা যায় সবই তোমার প্রাসাদ। চারু ফুল ফল দেহ হৃদে বল, চারু ফুল ফল, যত রকমের সুন্দর ফুল ফল রয়েছে সবই তোমারই প্রাসাদ, দেহ হৃদে বল, আমার হৃদয়ে শক্তি দাও।
পিব দেহ হৃদে বল, হে সৃষ্টিকর্তা আমার হৃদয়ে বা আমার মনে শক্তি দান করো। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহকণা জগতের আয়ু। এখানে তোমারই নিঃশ্বাসকে বসন্তের বায়ুর সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ বসন্তের বায়ুকে সৃষ্টিকর্তার নিঃশ্বাসের সঙ্গে তুলনা করা হয়েছে। তব স্নেহকণা জগতের আয়ু, তোমার দয়ায় এই বিশ্ব নিখিল টিকে আছে। তব নামে অশেষ মঙ্গল, তোমার নামেই রয়েছে অপার মঙ্গল। গভীর বিষাদে বিপদের ক্রোরে একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে শোকা নল। এই তিনটি লাইনের অর্থ একসঙ্গে এরকম দাঁড়াবে যে প্রচন্ড বিপদের সময়ও গভীর বিষাদে, অর্থাৎ প্রচন্ড বিপদে বা গভীর বিষাদের সময়ও, বিপদের ক্রোরে বিপদের সময়ও একাগ্র হৃদয় অর্থাৎ গভীর মনে তোমাকে স্মরণ করলে সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। দেহ হৃদে বল, হৃদয়ে শক্তি দাও। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের কবিতাটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কবিতাটি ভালো লেগে থাকে লাইক করো, এবং এরকম প্রত্যেকটি কবিতার সমাধান পাওয়ার জন্য বা প্রত্যেকটি কবিতা ভালোভাবে বোঝার জন্য আমাদের সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।